উত্তম পথ কিভাবে উত্তম, আর লাস্ট পরে আলোচনা ইনশাআল্লাহ যেটুকু সময় আছে মধ্যে চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 5 নম্বর পয়েন্ট যে ভুল আমাদের হবে, আমাদেরকে স্যারেন্ডার হতে হবে। সর্বপ্রথম আমাদেরকে নিজেকে অনুধাবন করতে হবে আমরা ভুল করেছি। নাম্বার 2, আমাদেরকে অহংকার ছাড়তে হবে, আমাদেরকে আমার রবের সামনে প্রতি মুহূর্তে স্যারেন্ডার হতে হবে। বাস্তবতা তওবা কখন করতে হবে? 6 নম্বর তওবা করতে হবে কখন এবং তাদের জন্য কবুল হবে। দুটো আয়াত পর শুরু হয়ে তারপরে একটু সংক্ষেপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নিসা নম্বর 4 আয়াত নম্বর 17 এবং 18, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সু'a বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রবের উপর তওবা কবুল করার দায়িত্ব রয়েছে অর্থাৎ আল্লাহর উপর, আল্লাহ বলেছেন তার সেটা তো তাদের জন্য, মানে তওবার জিম্মা আমি নিয়েছি তাদের জন্যই যারা অনিচ্ছাকৃত ভুলবশত অজ্ঞানবশত কোনো ভুল কাজ করে ফেলেছে। সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এবং সঙ্গে সঙ্গে যখন অনুধাবন করতে পেরেছে আমার দ্বারা ভুল হয়ে গেছে আল্লাহ। এবং আরেকটা কথা প্রসঙ্গে বলে রাখি, এই ভুল এবং ঠিক মানদণ্ড নির্ণয় করে আমার নিজের নফসের খাইশ অনুযায়ী মানদণ্ড ঠিক করলে হবে না, কোনটা ভুল কোনটা ঠিক। সমাজের মানদণ্ডে ঠিক করলে হবে না, কোন মুহাদ্দিসের কথায় মানদণ্ড ঠিক করলে হবে না, কোন নেতার কথায় মানদণ্ড ঠিক করলে হবে না যে কোনটা ঠিক কোনটা ভুল। কোরআন সুন্নাহটা হচ্ছে আমাদের জন্য প্যারামিটার, এটা হচ্ছে মানদণ্ড, এটা হচ্ছে তারাজু, এটা হচ্ছে তুলনাদণ্ড। এই কোরআন সুন্নাহকে সামনে রেখে কোরআন সুন্নাহর ছাঁচে নিজেকে ফেলে রেখে মানতে হবে যে এটা সঠিক না ভুল। এই মানদণ্ডে মেপে যদি দেখি যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহ বলেছেন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, যখনই অনুধাবন করতে পেরে যে ভুল হয়ে গেছে, কোনো লজ্জা নাই, কোনো অপমান নাই, কোনো আত্মমর্যাদা নাই, সঙ্গে সঙ্গে আল্লাহকে সারেন্ডার করবে। এরা হচ্ছে প্রকৃত তওবাকারী, এবং আল্লাহ বলেছেন এদের তওবা কবুল করার দায়িত্ব আমার জিম্মা, এদের তওবা আমি কবুল করবো। ঠিক পরে আয়াতে স্পষ্টভাবে বলি, যখন আলোচনা হবে না ব্যালেন্স রেখে আলোচনা করতে হবে। ওয়ান সাইডেড আলোচনা হলে মানুষ বিভ্রান্ত হবে। ওয়ান সাইডেড যদি আলোচনা হয়, মানুষকে যদি শুধু অতিরিক্ত আশা দেখানো হয় তাহলে সেই আশা মানুষকে বিভ্রান্তের পথে নিয়ে যাবে। আবার যদি মানুষকে অতিরিক্ত ভয় দেখানো হয়, সেই ভয় মানুষকে আরো মিসলিড করবে। তাহলে ব্যালেন্স রাখতে হবে আশা এবং ভয়ের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশা, তার রহমতের আশা এবং ভয় দুটি রাখতে হবে একসাথে, ব্যালেন্স রেখে চলতে হবে। আল্লাহ ঠিক আয়াতে এভাবে নাযিল করেছেন। সূরা নিসার 17 নম্বর আয়াতে বললেন যে আমার জিম্মা ওই সব লোকের তওবা কবুল করা যারা ভুল করার সঙ্গে সঙ্গে ভুল বুঝতে পেরে তওবা করে। আর তারপরে বলেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আনা। তওবা তাদের জন্য নয়, তাদের তওবা কবুল করার জিম্মা আমি নেইনি যারা কিনা কন্টিনিউয়াসলি মুসলসল ভুল করতেই থাকে, জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল করতে থাকে। তারপরে এতদিন পর্যন্ত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আল-আনা, যখন তাদের মৃত্যু উপস্থিত হয় তখন বলে যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমি তওবা করছি। আল্লাহ বলেছেন আমার জিম্মা নাই, এদের তওবা আমি করব না। জেনে শুনে ইচ্ছাকৃতভাবে আপনি ভুল আমল করেই যাবেন আর বলবেন যে পরে তওবা করে নেব, এই তওবা আল্লাহ কবুল করবেন না। এই ব্যালেন্স মনে রাখতে হবে আপনাকে। উদাহরণ আছে অনেকগুলো, সময় নষ্ট করা যাবে না। যাই হোক, তবে তওবা করতে হবে কখন? যখন আমি বুঝতে পারবো যে ভুল হয়ে গেছে। যেমন আদম আলাইহিস সালাম করেছিলেন। আদম আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, আল্লাহ সুবহানাহু বললেন তুমি জান্নাতে যেখানে ইচ্ছে যাও, যা ইচ্ছে খাও, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই যে গাছটা দেখছো ওর পাশাপাশি পর্যন্ত যাবে না, নিকটবর্তী হবে না, ওয়ালা তাকরাবা, ওটার কাছাকাছি যাবে না। আল্লাহ একটাই নিষেধাজ্ঞা, একটাই প্রহিবিশন করে জান্নাতের মধ্যে তার জন্য রেখে দেওয়া হলো। দুর্ভাগ্যবশত শয়তানের প্ররোচনায় আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম সেই ভুলটা করে ফেলেন। সেক্ষেত্রে গাছের কাছে যাওয়ার দূরের কথা ফল খেয়ে ফেললেন। ফলস্বরূপ যেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে বিদায় বললেন। শর্ত কি? যখনই তিনি বুঝলেন যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, কিন্তু ভাষা জানতেন না যে কি ভাষা আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহ বলেছেন ফাতাওয়াক্কা আদামু বিরাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। সূরা বাকারা নম্বর 137 আল্লাহ নকল করে রেখেছেন আমাদের জন্য সেই ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যখন আদম অনুতপ্ত হলো, লজ্জিত হলো, বুঝতে পারলো আমার ভুল হয়ে গেছে, তখন তার রবের পক্ষ থেকে একটা কালিমা, একটা সেন্টেন্স, একটা বাক্য শিক্ষা করলেন। অর্থাৎ তার যে বেচেনি শুরু হয়েছিল অন্তরে, আল্লাহ বুঝতে পারলেন, তাকে বাক্য শিক্ষা দিলেন এবং তিনি তওবা করলেন, আল্লাহ তওবা কবুল করলেন। সেই বাক্যটা কি ছিল? আমরা জানি সূরা আরাফ নম্বর 7 আয়াত নম্বর 23 সেই বাক্যটি আল্লাহ নির্ধারিত করে রেখেছেন আমাদের শিক্ষার জন্য। রব্বানা ইয়া রব যালামনা আনফুসানা, আমি নিজের নফসের উপর জুলুম করেছি আল্লাহ। ওয়া ইন লাম তাগফির লানা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, তুমি যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি তো ক্ষতিগ্রস্ত হতে যাব আল্লাহ। একদিন দুদিন আমরা একবার তওবা করলে ক্লান্ত হয়ে যায় আল্লাহর কাছে। একদিন দুদিন, বছরের পর বছর তওবা করেছেন একটা ভুলের জন্য, আল্লাহ কবুল করেছেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত
তাকে আবার জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। যেটা বলছিলাম, তওবা যখনই বুঝতে পারবো যেটা ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তওবা করবো, এটা হচ্ছে মানুষের কাজ। আরেকটা জিনিস বলি, হ্যাঁ, আল্লাহ তওবার রাস্তার কতদিন পর্যন্ত খোলা রেখেছেন? তওবা তাদের জন্য নয় যারা ইচ্ছাকৃতভাবে ভুল করেই যাবে, মুসালসাল কান্ট্রি, সেদের জন্য তওবা নয়। নাম্বার 5 যেটা পয়েন্ট, সেটা হচ্ছে এটাই, হ্যাঁ, আল্লাহ রাস্তা খোলা রেখেছেন তওবার কতদিন পর্যন্ত? এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত না সূর্য পশ্চিম দিকে উদিত হচ্ছে, আল্লাহ তওবার রাস্তা খোলা রেখেছেন মানুষের জন্য। পশ্চিম দিকে সূর্য কখন উদিত হবে? না যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন। তো আচ্ছা ঠিক আছে, কিয়ামত সংঘটিত হবে সেদিনের জন্য আল্লাহ রাস্তা খোলা রেখেছেন, কিন্তু আমি আপনি ভাই কিয়ামত পর্যন্ত 5 মিনিট থেকে বলবো, প্রথম তো কথা এখানে। নাম্বার 2, তাহলে আমাদের কিয়ামত কখন? আমাদের কিয়ামত তখনই যখন আমাদের মৃত্যু হবে, তখন। আর মৃত্যু কখন হবে কেউ জানে?